ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আপনি যদি বলতেন আগামী কালকে তোমরা 10টার সময় আসিও, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো জবাব দিয়ে দিব, এই কথাটা যদি আপনি বলতেন তো এত ঝামেলাতে আপনাকে পড়তে হতো না। আল্লাহকে ছেড়ে কথা বললেন, 40 দিন আপনাকে টাটাইতে হলো, বিষাইতে হলো, ব্যথা পেতে হলো, দুশমনদের কথা শুনতে হলো, বেগ পেতে হলো, মনে কষ্ট পেলেন, যন্ত্রণা পেলেন। আপনাকে বলছি পৃথিবীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে আর কেউ নেই। এতটুকুনি ভুল করলেন, তার জন্য আল্লাহ তাআলা তাকে 40 দিন ধরে আঁচালেন, আগুনে আঁচালেন। আপনার ঈমান কতখানি? ওয়াজ শুনবেন কারা? যাদের আযাব পেলে বলে ভয় আছে তারা। মওত যদি ভালো না হয় আপনার, তাহলে প্রথম নম্বর আপনি আযাবে গ্রেফতার হয়ে গেলেন। জান কবজ হওয়ার বেলায় আপনার 14 গোষ্ঠীকে বলে স্মরণ হবে। মরণের দৃশ্য দেখেছেন এক একটা লোকের? কোনো লোকের জান কবজ হওয়ার পরে মুখ ডানে আর বামে কাত হয়ে যায়। কোনো লোকের জান কবজ হওয়ার পর জিভটা ভিতর দিকে চলে যায়। কোনো মানুষের যখন জান কবজ হয় তখন করে কি ডান পাকে বামের উপরে, বামকে ডানের উপরে তুলে দেয়। কোনো মানুষ মৌতের টাইমে করে কি বিছান ল্যাপটাকে লাত মেরে ফেলে দিয়ে পালাবার চেষ্টা করে। কোনো মানুষ জান কবজ হওয়ার পরে ওরে আইরে ধর রে, ওরে তোরা আমাকে ভয় লাগছে রে, এই হলো রে ওই হলো রে করে বেশি করে ধরপড় করে। এগুলো লক্ষণ ভালো নয়। এই লক্ষণগুলো হচ্ছে সবই খারাপ, সব খারাপ। এগুলো তো বলতে পাবো না। শুধু একটা লক্ষণ আপনাকে বলছি, যে মানুষটা মরণের কালে স্থির থাকবে আর তার ঠোঁটগুলো ধীরে ধীরে নড়বে, আর জানটা বেরিয়ে যাওয়ার 5 মিনিট 7 মিনিট 10 মিনিট আগে তার কপালে একটা ঘাম দেখা দেবে। যদি ঘাম দেখা যায় আর মুখটা নড়তে হঠাৎ থেমে যায়, তাহলে এই লক্ষণটা হচ্ছে শুভ লক্ষণ, ভালো মরণ মরে গেল। আর মরণের আগে যদি এই লক্ষণ যেটা বললাম তা দেখতে পান, তাহলে জানতে হবে এই মানুষ ঠিকঠাক মরণ মরতে পারল না। আচ্ছা চলেন, আপনার আমলের পরিবর্তে আপনার প্রতিদান লিখে রেখেছেন আল্লাহ তাআলা। যে যেটা করবে তার প্রতিদান আল্লাহ তাআলা লিখে রেখেছেন। এখন আপনি আযাবকে বলে যদি বিশ্বাস করেন, তো সে সাথে সাথে স্বর্গের নিয়ামতকে বলেও বিশ্বাস করেন। কেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহা আনহার। যারা ভালো কাজ করবে তাদের জন্য জান্নাতে মেহমানির ব্যবস্থা হবে। আপনি বলবেন মেহমানিতে কি পাবো? এগুলো আলোচনা আজকে আমার নয়, শুধু ইঙ্গিত দিচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আপনার মনে যেটা জন্মিবে, ধারণাতে আসবে, আপনার ইচ্ছাতে জাগবে, এটা নিব, এটা খাবো, এটা পাবো, আপনি যেটাই মনে করবেন সেটাই জান্নাতে পাওয়া যাবে। যদি বাঘদা বল চাহেন, 20 বিঘা জমি চাহেন, বিছন ছিটাবার জন্য ধামা আড়ি আর বিছন চাহেন, পাওয়া যাবে। একটা সাহাবী বলছে, আল্লাহ কিয়ামতের দিন, আল্লাহ রাসূল কিয়ামতের দিন মরার পরে ওখানে কি ছেলে পিলা হবে হুরে ইন্দের? তো ছেলে পিলা হওয়ার কথাটা লেখা নাই যে হুরে ইন্দের ছেলে পিলা হবে। এইটা কথা আছে যে যত জান্নাতি জান্নাতে বাস করবে তারা সবাই হবে কুমার আর কুমারী। এরা সব সময় হবে নবযুবক আর নবযুবতী। একটা বাচ্চা যদি জন্মে যায় কাউরি, তাহলে ওই মেয়ে ছেলেটি আর কুমারী থাকে না। এই জন্য জান্নাতের মেয়েদের পেট থেকে আল্লাহ তাআলা বাচ্চা নেবেন না, দেবেন না। এক সাহাবী বলছে, যদি একটা ছেলে নিয়ে হবে না আল্লাহ রাসূল? জি হ্যাঁ হবে। কেন হবে? তোমার মনে যেটা চাইবে সেটাই তুমি পাবে। এক বেটি ছেলে প্রশ্ন করছে একদিন এই ওয়াজ করতে করতে, মদ লোকেরা তো ৭৭ টাকার হুর পাবে, আমরা কি পাবো? এখন এর জব কি দিবে? মেয়ে লোক বলছে আমি কি পাবো জান্নাতে যে? তোমার প্রশ্নের জবাবটা হলো এটাই কোরআনের আয়াত, তুমি যা চাইবে তাই পাবে।
কি চাইছো তুমি বলো? দুনিয়ার যদি মানুষটাকে চাও তো আল্লাহ তাআলা বলছেন তোমাকে এমন করে সাইজ করব, সুন্দর করে বানিয়ে, যে তুমি জান্নাতের মানুষ হয়ে যাবে। আর এই লোকটা আর দুনিয়ার মানুষের মতো হয়ে থাকবে না, পাকা পাকা দাড়ি, পাকা পাকা মোচ, পাকা পাকা চুল থাকবে না, 30 বছরের খাঁটি তরতাজা নওজোয়ান থাকবে। তুমি যদি তোমার এই স্বামীকে নিতে চাও তো তুমি পাবে। আর যদি বলো যে আমি নতুন স্বামী নেব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার মনে যেটা চাইবে সেটারই ব্যবস্থা হবে। এরা কারা? যারা আল্লাহর কথা শুনে মরবে তারা। আর যারা আল্লাহর কথা শুনে মরবে না, আল্লাহর কথাকে অমান্য করে মরবে তারা, এদের কি হাল হবে? তো আল্লাহ তাআলা বলছেন ওদের জন্য আ'আদ্দালাহুম আযাবান আ'আদ্দালাহুম নারান আহাতা বিহি সুরাদিকুহা, জাহান্নামের আগুন তৈরি করা আছে, ঠেলে ফেলে দেওয়া হবে। তারপরে ফেরেশতারা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে। কেউ যদি পালাবার চেষ্টা করে পিটিয়ে আবার জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। কেউ যদি টপকে এদিক ওদিক পালাবার চেষ্টা করে তা আল্লাহর ফেরেশতারা পিটিয়ে পিটিয়ে লাঠি দিয়ে বেড়িয়ে বেড়িয়ে জাহান্নামের ভেতরে আবার তাকে ঢুকাবে। তো যারা ভালো আমল করলো তাদের জন্য জান্নাত, যারা মন্দ আমল করলো তাদের জন্য জাহান্নাম। মন্দ আমল কোনটা, কেন গেল জাহান্নামে? তো আল্লাহ তাআলা সূরা তহার ভিতরে বলছেন যে ব্যক্তি মুজরিম হয়ে মারা যাবে, মুজরিম আরবিতে বলা হয় মুজরিম, বাংলাতে বলা হয় আসামি, আর বাংলাতে বলা হয় দাগী। যে আসামি হয়ে মারা যাবে সেই মানুষটার জন্য আগুনের ব্যবস্থা রয়েছে। দাগী কাকে বলে, আসামি কাকে বলে? ছোট্ট উদাহরণ দিচ্ছি একটা, আপনার মতো মানুষগুলো সব বুঝতে পারছেন, তো এই ছোট্ট উদাহরণটা কেন বুঝতে পারবেন না? আপনার মুখ থেকে শুনবো, এখানে জবাব নিব আপনার কাছ থেকে। কি জবাব? আল্লাহর আইন হলো একগুলো করা, আর আল্লাহর আইন হলো একগুলো ছাড়া। একগুলো হলো ধরা, আর একগুলো হলো ছাড়া। একগুলোকে ছেড়ে দিতে হবে, আর একগুলোকে ধরে নিতে হবে। তাড়াতাড়ি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, পর্দার সাথে জীবন কাটাও, পিতামাতার সেবা করো। 8টা এইটি ধরতে বললাম, ছাড়তে বলছি, তাড়াতাড়ি করে শুনুন। চুরি করিও না, ডাকাতি করিও না, ব্যভিচারি করিও না, পরনিন্দা করো না, গীবাত করিও না, হারাম রুজি খেও না, মদ খেও না, মাগিবাজি করো না, এবং শিরকের গুনাহ আর জাদুর গুনাহ করতে যেও না। এটি ছাড়ো, এটি ছাড়া। আর ওইটি হলো ধরা, আদেশ, আর একটা নিষেধ। আসামি কাকে বলে ভালো করে বুঝেন। আমাদের বাপ আর মা আদম আর হাওয়া কোনখানে বাস করছিল আগে? জান্নাতে। জান্নাত থেকে আল্লাহ তাআলা বের করে দিলেন আমাদের বাপ মাকে, এমন করে বের করলেন আসমানেই রাখলেন না, একবারে দুনিয়াতে নামিয়ে দিলেন। ইতিহাস বলছে আদমকে নামাইলেন শ্রীলঙ্কাতে, আর হাওয়াকে নামাইলেন সেই সৌদি আরবের আরাফার এলাকায়। আরাফার এলাকায় দু জায়গায় মিয়া বিবিকে দু জায়গায় আল্লাহ তাআলা নামিয়ে দিলেন। কেন নামালেন ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা বলেছিলেন আদম আর হাওয়া সারাটা জান্নাত ঘুরো, নিষেধ নেই, সারাটা জান্নাতে ঘুরে বেড়াও, নিষেধ নেই, কিন্তু এই মোটা গাছটার তলায় যেও না, যেও না। 8 দিন হলো না, আদম হাওয়া জান্নাতের গাছে ওই গাছটার তলায় গেল। যাওয়ার পরে একটা ফলকে পেড়ে ফাড়লো, ফাড়ার পরে হাওয়া জিভে দিয়ে দেখলো, আর নিজের স্বামী আদমকে বলছে জিভে দিয়ে দেখো, গিলিও না, খাইও না, খেতে তো মানা করা আছে। আল্লাহ তাআলা সূরা আরাফে বলছেন ফালাম্মা যাকা শাজারা, যেমনি তারা ফল মুখে দিল, সাথে সাথে জান্নাতি পোশাকগুলো তাদের গা থেকে আপনি 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 খসে পড়ে গেল, এবং দুজনই লোক হয়ে গেল মায়ের পেট থেকে জন্ম পাওয়া নাঙ্গা সন্তানের মতো। এটা কি ছোট ছেলে? আদম কত লম্বা? এইভাবে মাপবেন, 60 গজ হাত লম্বা। কত মিটার পাঞ্জাবিতে লাগে আন্দাজ করে বলেন তো? আমরাকে 3 মিটার লাগে।
আমরা 5.5 ফিট, আর আদম হলো 60 গজ হাত লম্বা। সমস্ত পায়জামা পাঞ্জাবির কাপড় কেটে নিচে পড়ে গেল। মা হাওয়ার গায়ে ছিল সায়া আর সালোয়ার আর ব্লাউজ আর কামিজ, আর যে যে লেবাস ছিল সমস্ত লেবাস জমিনে পড়ে গেল কেটে 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 কেটে। তো আপনি বলেন, এইভাবে দুটা পূর্ণাঙ্গ মানুষকে আল্লাহ তাআলা ন্যাংটা করে দিলেন জান্নাতের ভেতরে। আপনাকে এবার জানতে চাইছি আপনার কাছ থেকে, এরা যদি আসামি না হলো তাহলে এদের গা থেকে আল্লাহ পোশাক খুললেন কেন? এরা যদি আসামি না হলো তা আল্লাহ তাআলা আসমান থেকে জান্নাত থেকে বের করে দিয়ে জমিনে নাজিল করে দিলেন কেন? এরা আসামি, এরা অপরাধী, এরা মুজরিম। এবার আপনি বলুন, তারা কি করেছিল? আল্লাহর কোনটা আইনকে উল্লঙ্ঘন করেছিল? ধরাটা না ছাড়াটা? কি বললাম? আল্লাহর কোন আইন তারা ভেঙেছিল? ধরাটা না ছেড়ে দেওয়াটা? আদেশ না নিষেধ? কোনটা? বুঝতে পারলেন না? নিষেধটা। আল্লাহ নিষেধ করেছিলেন। নিষেধকে যখন আমার বাপ আর মা মানলো না, তখন এত বড় আযাব তাদের উপরে এলো। আপনার সামনে কিছু নিষেধ আছে, এবার আপনার হিসাবটা করলেন। আপনার সামনে কোনো নিষেধ আছে? হ্যাঁ আছে। মদ খেয়েও না, নিষেধ। মদ কয় রকমের হয়? একগুলো বোতলে ঢেলে হয়, একগুলো তালুতে কচলে কচলে হয়, একগুলো কোটাতে আঙুল শাহাদাতের ভরে দিয়ে এমনি এমনি করে দাঁতে চাপন দিয়ে হয়, আর একগুলো একটা প্যাকেটকে ছিঁড়ে আর একটা প্যাকেটের ভেতরে ভরে দিয়ে এমনি এমনি করে ঝুঁকিয়ে দিয়ে হলারে ফেলে দিয়ে হয়। কত রকমের নেশা আছে। যদি মুসলমানের বাচ্চা, আল্লাহ তাআলা কোরআন মাজিদে 3টি সূরাতে নেশাকে হারাম 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 বলেছেন। আর হারামকে বলার পরে এই নিষেধকে যদি কোনো মানুষের বাচ্চা না মানে, তাহলে আপনি বলুন তো, রব্বুল আলামিনের পহিলা নম্বর নবী আদম সামান্য একটা নিষেধকে না মানার কারণেই জান্নাত থেকে যদি বের হয়ে যায়, তাহলে আপনার মতো মানুষ হারামকে গিলে খেয়ে খেয়ে কেমন করে ওই জান্নাতে যায়? বুদ্ধি আছে না নাই? কি করতে এসো? ওয়াজ শুনতে এসছে। ওয়াজ শুনতে হয় না শোনার পরে জানতে হয়? খালি জানতে হয় না জানার পরে মানতে হয়? ওয়াজ যদি জানবে না তাহলে তুমি মানবে না, আর তুমি যদি মানবে না তাহলে জালসা শুনতে যাবে না। কে তোমাকে বললো যে যাও জালসা শুনতে? 100 টাকা টিকিট কেটে ললি ললি করে গরুর মাংস দিয়ে ভাত খেয়ে ঘাটা ধরো তাড়াতাড়ি। প্যান্ডেলের নিচে এসেছো কি করতে? তো জালসা শুনতে। শুধু শুনবে না জানবে, না জানবে জানার পরে মানবে? এটাই জিজ্ঞাসা তো আমার ভাইদের কাছে থাকলো। অপরাধীকে আল্লাহ তাআলা রেহাই দিতে চাইছেন না। আর একটা বলি, পৃথিবীতে কত ফেরেশতা আছে তার গুনতি আমি দিতে পারবো না। গুনতি দিতে পারবেন না আপনারা কেউ, কোনো দুনিয়ার আলেম। তবে উপরে একটা মসজিদ আছে, তার নাম বাইতুল মামুর। বাইতুল মামুর মসজিদে একবারে 70,000 ফেরেশতা ঢুকে লাইন করে নামাজ পড়ে। তো যেদিন আল্লাহ তাআলা প্রথম বাইতুল মামুর মসজিদকে নির্মাণ করেছেন, আর সেদিন যে প্রথম 70,000 ফেরেশতা 1-2 রাকাত নামাজ আদায় করেছে, ওই ফেরেশতা আজ পর্যন্ত দ্বিতীয়বার ওই মসজিদে ঢুকার সুযোগ পায়নি। চলতে আছে সিলসিলা, চলতে আছে সিলসিলা, সুযোগ মিলে না। আপনি বলবেন ইয়া তো ফেরেশতা আছে মৌলী সাহেব। হ্যাঁ, আপনার ঘাড়ে তো দুটা আছে, একটা ডানে আর একটা বামে। কেউ বলেন না একটু মুখটাকে হিলিয়ে আমাকে যে ফেরেশতার কথা মার মুখে গল্প শুনেছি, দুটা ফেরেশতা। কি কি? বলছে কেরামান কাতেবিন। শুনেননি? কেউ একটা বলেন যে শুনেছি মার আর দাদির মুখ থেকে। ফেরেশতার নাম কি? তো দাদিরা কি বলে? কেরামান কাতেবিন। এটা ফেরেশতার নাম নয়। ডানের একটা ফেরেশতা আর বামের একটা ফেরেশতা। তো প্রত্যেকটা মানুষের কাছে যদি দুটা ফেরেশতা থাকে, সারা পৃথিবীতে মানুষ এখন কতটি আছে জানেন কি? এখন বর্তমানে পৃথিবীতে মানুষ আছে 765 কোটি। এটিকে ডবল করেন, এটিকে ডবল করেন, তাহলে 1540 কোটি ফেরেশতা শুধু মানুষের ঘাড়ে আছে। আল্লাহু আকবার। আপনি বলছেন ফেরেশতা কয়টা? এই ফেরেশতাদের নেতা ছিল কে? ইবলিস শয়তান।
ইবলিস শয়তান জিন জাতি, আর ইবাদত দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে ফেরেশতাদের তাকে নেতা বানিয়েছিলেন। আবার আদমকে তৈরি করার পর আল্লাহ তাআলা শুধু বলেছিলেন, এই ফেরেশতারা সবাই তোমরা আদমকে একটা সম্মানের সেজদা করে দাও, সম্মানের সেজদা। সব ফেরেশতা করলো। ইবলিস শয়তান বলছে ব্যারিস্টারি করে, আমি মাটির তৈরি নই আল্লাহ, আমি হলাম আগুনের তৈরি, আর আদমকে আমার চোখের সামনে আপনি তৈরি করেছেন কাদা মাটি দিয়ে, ওর থেকে ফজিলত আমার বেশি, সুতরাং আমি ওকে সিজদা করতে পারবো না। হুজ্জতি করলো, সিজদা করলো না। আল্লাহ তাআলা ডিগ্রি দিয়ে দিলেন, ফখরজ ইন্নাকা রাজিম, এখান থেকে বেরিয়ে যাও। জিন্দেগির মতো চেয়ার কেড়ে নিলেন, পদ কেড়ে নিলেন, আর আল্লাহ তাআলা বললেন চিরজনমের মতো তুই ঝাঁটাখোর হয়ে গেলি, তুই তোর কপালে ঝাঁটা পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন রাজিম বললেন, রাজিমের মানে অভিশপ্ত, আর রাজিমের মানে হলো ঝাঁটাখোর। কত বড় ঝাঁটাখোর হলো, পৃথিবীতে যত মুসলমান আছে যখনই নমাজে দাঁড়াবে, যারা নমাজি লোক তারা হ্যাঁ না বলেন, আল্লাহু আকবার, বুকে হাত বাঁধলেন, তারপরে সানা পড়লেন। সানা পড়ার পরে এবার কি বলতে হবে? তারপরে কি বলতে হয়? আউযু বিল্লাহিস সামিউল আলিম, তারপর মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম। এত বড় কাজে যাবেন, অর্থাৎ নামাজ, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। নামাজে খাড়ো হবেন, তা আল্লাহ তাআলা বলছেন আগে ইবলিস শয়তানের কপালে মুগুর মেরে দাও, দেওয়ার পরে কাজ আরম্ভ করো। এই জন্য আপনাকে বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিয়ামত পর্যন্ত মুগুর চলতে আছে ইবলিস শয়তানের কপালে। আচ্ছা, এত বড় আযাব আল্লাহ তাআলা কেন দিলেন? ইবলিস শয়তানকে আল্লাহ তাআলা বলেছিলেন সেজদা করে দাও আদমকে, করে দিল না, আযাব পড়ে গেল তার উপরে। এত বড় আযাব কিয়ামত পর্যন্ত চলবে। এবার আপনি বলেন ইবলিস আসামি না আসামি নয়? আসামি। ইবলিস কোনটা আইন লঙ্ঘন করেছে? আদেশ না নিষেধ? সবুজ টুপিওয়ালা, আদেশ না নিষেধ? আল্লাহর আদেশকে উল্লঙ্ঘন করেছে না আল্লাহর নিষেধকে? আল্লাহর আদেশকে উল্লঙ্ঘন করেছে। আল্লাহর একটা আদেশকে উল্লঙ্ঘন করার কারণে তার কপালে জুতা পড়ে গেল, একটা সিজদা দেয়নি। আপনাকে আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেছেন কয় রাকাত? 17 রাকাত। 5 ওয়াক্তের ফরজ নামাজে টোটাল রাকাত কতটি? তো 17 রাকাত নামাজে যদি 1 রাকাত ছুটে যায়, কপালে মুগর লেখা আছে। আর যদি মুগর বুঝতে না পারেন, দেশের বাংলাতে বলছি ঝাঁটা লেখা আছে। যে ঝাঁটাটা আল্লাহ তাআলা মেরেছেন ইবলিস শয়তানের কপালে, যে তুই একটা সিজদা দিসনি, তার কারণে তোর কপালে ঝাঁটা মেরে দুনিয়াতে নামালাম। এবার যদি ও এক সাজদাকে হজম করে ঝাঁটাখোর হয়ে যায়, তাহলে আপনি 17 রাকাত নামাজে 34টা সাজদা হবে। 34টা সাজদা দিনে রাতে যে লোকটাকে হজম করে দেবে, লিখে নেন সাদা কাগজে। লিখতে যদি না পারেন তো কাগজ আনেন, আমি আমার কলম দিয়ে লিখে দিচ্ছি তুমি পাকা ঝাঁটাখোর, তোমার জীবনে বেঁচে থাকাটা বৃথা, তোমার চাইতে আল্লাহর পশুগুলো অনেক ভালো। কি উদ্দেশ্য? যে ওয়াজ শুনতে এসে কি হবে? এরকম ওয়াজ শুনে আল্লাহ তাআলা সূরা কাফের শেষ আয়াতের শেষ টুকরাটাতে বললেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। যারা আল্লাহর আযাবকে বলে ভয় করে তারা ওয়াজ শোনো, আর যাদের দিলের ভেতরে আযাব বলে ভয় নাই তারা ওয়াজ শুনিও না, কোনো কাজ তোমার দিবে না। কেন দেবে না? কুকুরের লেজকে যদি সুতো দিয়ে বেঁধে কোনো খুঁটির সঙ্গে লম্বা করে রেখে দেওয়া যায়, সারা রাত লম্বা করে সোজা করে বেঁধে রেখে দিলেন, সকালবেলায় যদি বিসমিল্লাহ বলে ছেড়ে দেবেন, তো আবার কুকুরের লেজটা জিলেবির মতো গোল হয়ে যাবে। তো এই হবে আমার দেশের ওই লোকেরা যাদেরকে রাত রাত ওয়াজ শোনাবেন, আর সকালবেলায় যদি তাদের দিকে তাকাবেন তো যেমন জিলেবির প্যাঁচ ছিল তেমনি জিলেবির প্যাঁচ থাকবে। এমন মানুষদের ওয়াজ শুনে কোনো লাভ নাই। শুনছেন কেন? শুনেন, ভালো কথা। যদি আল্লাহ আপনার ভেতরটাকে একটু বদলে দেয়। আমি একটা কথা বলি, কিয়ামতের দিন হাসরের মাঠে একগুলো লোককে আযাব দেওয়া হবে। রাসূলুল্লাহ বলছেন, আমি রাতের বেলায় আসমানের সফরে গেছিলাম, আমার সাথে জিবরিল ছিলেন, অনেকগুলো দৃশ্য দেখলাম। তো দৃশ্যগুলোর ভেতরে একটা দৃশ্য আমি বলছি রাসূলুল্লাহ, উনি কি বলছেন?
মারারতু বিরাজুলিন ইউসলাগু রাসাহু বিল হাজারে, যাচ্ছি তো দেখছি একটা মানুষের এত বড়টা মাথা, মাথাতে একটা ফেরেশতা আসছে, এসে এই বড় 10 থেকে 15 কেজি ওজনের একটা পাথর নিয়ে এসে দুম করে তার মাথায় মেরে দিচ্ছে। আর যখন জোর করে পাথরটা তার মাথায় মেরে দিচ্ছে, মাথাটা তার 7 টুকরা হয়ে চারিদিকে ছিটে যাচ্ছে। মগজগুলো পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়ে যেতে গেলে যেমন মগজগুলো চারিদিকে পিছিয়ে পিছিয়ে ছিটে যায়, ডানে আর বামে চলে যায়, ওই রকমই তার মগজগুলো চারিদিকে ডানে বামে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এই ফেরেশতাটা মানুষটার মাথাকে ফাটিয়ে ভেঙে চুরমার করে দেওয়ার পর যখন 20 হাত 30 হাত দূরে পাথরটা গড়িয়ে চলে যাচ্ছে, ওই পাথরটাকে আবার নিয়ে আসতে যাচ্ছে, 1 পা 2 পা করে পাথরটাকে কুড়িয়ে এ মানুষটার কাছে ফিরে আসছে। যতটুকু টাইম লাগছে মানুষটার মাথাটা আবার সাবিক হয়ে যাচ্ছে, আগের মাথার মতো হয়ে যাচ্ছে। ফের যখন ভালো মাথা হয়ে গেল, এই ফেরেশতা আবার মাথার উপরে ওই পাথরটাকে উঠিয়ে দুম করে দিল এক আছাড়। ফের মাথাটা চৌচির হয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তামাশা চলছে, তামাশা চলছে। রাসূলুল্লাহ জিবরিলকে ডেকে বলছেন, জিবরিল এই দৃশ্যটা কি? এ মানুষটার মাথাকে এইভাবে ফাটাচ্ছে কেন? আমার কি জানার ইচ্ছা করে না? তুমি আমাকে উত্তর দিবে কি? তো জিবরিল কি বলছেন, আল্লাহ পাকের রাসূল এই যে লোকটা আর মাথা কাজে ভেঙে ছাতু ছাতু করে দেওয়া হচ্ছে, সে কি করত? ফাইন্নাহু ইয়ানামু আনিস সালাতিল মাকতুবাতে। এই মানুষটা জীবনে কোনোদিন ফরজ নামাজ আদায় করতো না, ফজরের নামাজ পড়তে যেত না। নাকে তেল দিয়ে যেমন মানুষ আরাম করে ঘুমায়, ওই রকম নাকে তেল দিয়ে ঘুমাতো বিছানায়, ল্যাপ টেনে দিয়ে, চাদর টেনে দিয়ে, কম্বল টেনে দিয়ে তার সামনে মাথার উপরে আজান বয়ে যেত, হাইয়া আলাল ফালা বলে, পারোয়া করতো না, শুয়ে থেকে যেত। আর এই গাফেল মানুষটা নমাজ আদায় করতো না, তার জন্য তাকে এই সাজাটা দেওয়া হচ্ছে। কতদিন চলবে, কতদিন চলবে? তো বলছে এই মুসলমানের বাচ্চা হয়ে যদি নমাজ ছেড়ে থাকে তো যত বছর টাইম লাগবে, যত বছর সে নমাজ ছেড়েছে, ও অন্তত অত বছর ধরে তার মাথাকে চৌচির করা হবে, ফাটিয়ে চুরমার করা হবে। 40 বছর হোক আর 50 বছর হোক, তারপরে যদি তার গুনাহটা মাফ হয়ে যায় তাহলে রব্বুল আলামিন রেহাই দেবেন, তাছাড়া তাকে রেহাই দেওয়া যাবে না। যদি বলে কথাটা তো ঠিক ঠিক যদি মনে হয় তাহলে কাল থেকে ঢোঁড়া সাপের মতো ঘুমাবে না। আর যদি বলে যে এগুলা কথা মৌলবীরা না বলবে তো কি বলবে? তাহলে মৌলবীর যদি দোষ হয় যে বলে দিল, আর আপনার যদি গুণ হয় এটা যে আপনি শুনে রেখে দিলেন, মানবেন না, তাহলে যেভাবে চলছেন আপনি চলতে থাকেন। जैसे करनी वैसी भरनी, जैसे करनी वैसी भरनी, ना मानता है तो करके दे। जन्नत भी है जहन्नम भी है, ना मानता है तो मर के देख, ना मानता है तो मर के देख। যেমন কাজ করবা তেমনি ফল পাওয়া। আর যদি বিশ্বাস না হয় একবার মরে দেখো, মরে দেখতে গেলেই টের পেয়ে নিবে যে কি ঠেলাটা আছে এইভাবে জীবন কাটাতে। আপনি কি মনে মনে ভাবছেন যে আমি এরকম ষাঁড়ের মতো জীবন কাটিয়ে কিয়ামতের দিন আবার জান্নাতে যাব? দাদা একটা কথা মাথায় রাখবেন, জাহান্নামে আগুন হিসাবে, লকড়ি হিসাবে আল্লাহ তাআলা পুড়াবেন মানুষকে। তার জন্য মুসলমান নয়, তার জন্য অনেক মানুষ আছে দুনিয়াতে যারা কলেমা পড়েছে জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের জন্য তৈরি করেননি। আগুনের জন্য তৈরি করা মানুষ আপনার চাইতে 3 গুণ বেশি আছে দুনিয়াতে, 3 গুণ বেশি আছে। মানুষের সংখ্যা কত এখন? 765 কোটি। 765 কোটির ভেতরে 135 কোটি হলো মুসলমান। 135কে 765 থেকে যদি বাদ দেন তো অঙ্ক ঠিকঠাক হয়ে না মিলতে গেলেও কতটি হবে? 535 কোটি হবে। তো 535 কোটি মানুষ, এরা কেউ কলেমা পড়া লোক নয়। যত রকমের জাতি আছে, আমি জাতির নাম নিব
তো যখন আমার ভারতবর্ষের কোনো জাতির নাম নিব, তখন এই ওয়াজ যখন ভাইরাল হচ্ছে মোবাইলে, তখন অনেক অমুসলিম ভাই এমন কঠিন কথা বলে মন্তব্য দিচ্ছে, সইতে পারবে না যে তোরা 7 ব্যাপারটাই শেষ জান্নাতে, আর আমরা নরকেই যাব। দিয়ে মিষ্টি করে তাহলে বস এক আল্লাহ একারেল্লাহ, বাস। মানে কি ওর নাম নিতে পারবো কি? নাম নিতে পারছি না। তো এরা তো আল্লাহকে এক বলে মানে না, এরা তো নরকের সব ইন্ধন। যারা খ্রিস্টান দুনিয়াতে আছে অধিকাংশ, এরা তো আল্লাহকে এক বলে মানে না, এরা তো আগুন, এরা হলো জাহান্নামের ইন্ধন। যারা আরও আছে, চাইনাতে আছে, আর উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াতে আছে, যারা বৌদ্ধ, যারা তাও জাতি, তারা তো আল্লাহকে এক বলে মানে না, এরা তো জাহান্নামের লকড়ি। তাহলে এত জাহান্নামের লকড়ি থাকতে যারা ইমানের বাড়িতে পয়দা হয়েছে, তাদের কেন এমন শখ লেগে গেল যে আমরাও যাবো জি জাহান্নামে জি? এত বড় পোড়া কপাল কাউরি হয় যে আপনাকে দুটো কানুন দিয়ে আল্লাহ তাআলা পাঠালেন যে 65 বছরের বেশি বাঁচবি না রে, আর এর ভেতরে ভেতরে নিজের ক্যারিয়ারটা বানিয়ে নিয়ে আমার কাছে আই, আমি সুন্দর মেহমানি তোদের করে রেখেছি। মানুষ মেতে গেল কিসে? তা হারামে। একটা মানুষকে ওয়াজ নসিহত করে সোজা পথে টেনে আনতে পারা যায় না, কেউ ওয়াজ শুনে বুঝতেই চাইছে না। দাদা একটা কথা বলি, মহিলা মহলে একটা বড় রোগ আছে যে ওদের পেটে আমানতের কথা থাকবে না, যতক্ষণ বের না করবে সুখ পাবে না। যত আপনি ওকে ভালো করে তাসাল্লি দিয়ে বলিও না কাউকে, না বলা পর্যন্ত পেট গুড় 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 করবে। তো এমন কোনো মানুষ সম্বন্ধে এমন কোনো কথা বলা, যে কথাটা ওই মানুষটা শুনতে পেলে ওর মনে কষ্ট হবে, এইরকম কথা যদি কেউ বলে, তাহলে এটাকে বলা হয় গুজব করা, এই কথাটাকে বলা হয় গীবত করা, আর এটাকে বলা হয় পরনিন্দা করা। দক্ষিণ মাথার অমুকের বেটি পালিয়ে গেছিল, 7 দিন পরে ঘুরে এসেছে বাড়ি। খবরটা কেমন করে সর্দারের বৌমা শুনে নিল, অমুকের বেটি পালিয়ে গেছিল, 7 দিন পরে বাড়ি এসছে, তোবা তোবা তোবা। এইবার এর মনের ভেতরে শুরু হয়ে গেল 17 আর 15। ট্যাপের কাছে পানি নিতে এসে 7-8টা বউ একটাকে ডেকে কইছে, দুলালি শুন, কি শুনেছিস তোর ভেট্টোলার কথা? কি কথা? এই কথা। কইছে আমা এমন কথা কানে তো শুনিনি। শুন, কাহ কি কহিস না, খবরদার কহবি না, পেটে করে থুস। তুই থুইতে পারলি না, আর আরেকজনকে ওসিয়ত করে বলছে পেটে থুস, কহিস না, ওর পেটে থাকবে। दूसरा दिनेर दिन टैपर काছে এসে ওর যেটা পার্টনার ওকে ডেকে কইছে, রোজিনা শুন, কি খবর শুনেছি এই ঘটনা। কইছে আল্লাহ কোন কথা শুনেলে? কইছে কইস না কাহ কি, আল্লাহর কি রেখে কইস না কাহ কি। তুই আল্লাহর গিরা খাইয়া বলে দিলি একে, আর ও তখন পেটে রেখে নিবে, তোর কি জাত নয়? এইভাবে যারা গুজব করে আর ওয়াজ শোনার পরে গুজব ছাড়তে পারে না, তারা ওয়াজ কেন শুনবে? রাসূলুল্লাহ বলছেন, আমি একদিন আসমানের সফরে গেলাম, তো দেখতে পেলাম একটা তামাশা। কি দেখলাম? রিজালুন ইয়াখদুশুনা ওজুহাহুম বিআযাফিরহিম। এগুলো মেয়ে ছেলে এবং এগুলো বেটা ছেলে, দেখতে পাচ্ছি তাদের হাতের আঙুলের মাথায় নখগুলো, রাক্ষসদের মাথায় আঙুলের মাথায় যেমন বড় বড় নখ থাকে, এরকম বড় বড় নখ লেগে আছে। আর সেই বড় বড় নখওয়ালা আঙুল দিয়ে নিজের গালকে এমনি করে নুচে নিচ্ছে, খুবলে দিচ্ছে মাংসগুলোকে, আর পুরো হাড় হাড্ডিগুলোকে বের করে দিচ্ছে, মাংসকে একটু গালের গোটা করে রাখে না।
এইভাবে নুচতে আছে, এভাবে ছিঁড়তে আছে, গালগুলোকে আর কপালগুলোকে, মাংসগুলোকে খুবলে খুবলে ফেলতে আছে। কত বড় বড় নখগুলো, তো একেবারে এই লোহার আঁকুড়ার মতো মতো বড় বড় নখওয়ালা মেয়ে ছেলে এভাবে যে চলতে আছে। রাসূলুল্লাহ বলছেন এই বেটা ছেলেগুলো এবং এই মেয়ে ছেলেগুলো এরা নিজেদের চেহারাকে খুবলে দিচ্ছে কেন? জিবরিল আমার জানার ইচ্ছা করছে, কারণটা আমাকে দর্শাও। হযরত জিবরিল বললেন, হা উলায়ে কানু ইয়াকুলুনা লুহুমান নাসে, এই লোকগুলো হলো সেই লোক, এই মেয়েগুলো হলো সেই মেয়ে যারা দুনিয়াতে মুসলমান ভাইয়ের মাংস খেতে ভালোবাসতো। মানুষের মাংস খেয়ে খেয়ে এরা মরেছে। আর মানেটা কি? মানুষের মাংস খাওয়া মানে কোনো মানুষের যদি গীবত করা যায় তো মরা জানোয়ারের মাংস যেমন খাওয়া হয় তেমনি সে লোকটা মরা মাংস খায়। তো দুনিয়াতে মানুষের ইজ্জত নিয়ে যারা ক্রিটিসাইজ করেছে, মানুষের ভেতরের কথাকে গ্রামবাসীর সামনে খুলে বেরিয়েছে, এমন লোকগুলোকে রব্বুল আলামিন এই সাজাটা দিয়েছেন। দুনিয়াতে তুমি পরের মাংস খেয়েছিলে, আজকে তুমি নখ দিয়ে তোমার নিজের মাংসকে খুবলে খুবলে তুলো আর খাও। এই আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে। রোগ কি ছেড়েছে? এই ওয়াজটা বা হাদিসটা শুনে নেওয়ার পরে কয়টা মানুষ ছেড়ে দিবে? ছাড়বে না। যদি না ছাড়ে তাহলে ফের ওই কথাটা আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াজ শুনো তা কারা? যারা আযাবকে ভয় করো তারা। তো তোমার আযাবকে বলে ভয় তো নেই, তো তুমি ওয়াজ শুনে কি করলে আর কি করবে বলো তো? দাদা আমার আরেকটা কথা বলবো কি, রাসূলুল্লাহ শুয়ে আছেন ঘরের ভেতরে, বলছেন দুটো লোক এলো আর আসার পরে বলছে উঠেন, বিছান থেকে উঠেন। আমি উঠে গেলাম, দিয়ে বলছে চলেন। চলতে লাগলাম। ওরা দুজন আমাকে একটা পাহাড়ে নিয়ে গেল। পাহাড়ের কাছে নিয়ে গিয়ে বলছে উঠেন উপরে। আমি বলছি আমি উঠতে পারবো না, এত খাড়ো পাহাড়ে। বলছে আমরা দুজন সাহায্য করছি, দুই হাত দিয়ে ধরে আপনি উঠেন উপরে। ওই দুজন লোক 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 কেন বলছি? চেহারাগুলো তখন মানুষের, আসলে এরা মানুষ নয়, এরা হলো দুটো ফেরেশতা। নিয়ে গেল, পাহাড়ের উপরে উঠলো। পাহাড়ের উপরে যখন চলে গেছে তখন রাসূলুল্লাহ বলছেন নাসমাউ লাগাতান, আমি শুনতে পাচ্ছি গরুর মতো চিৎকার, জোর করে জান গেল গে, মরে গেল গে, মরে গেলাম, জীবন চলে গেল। যেমন গরু গ্যাংড়াই বিপদে পড়ে গেলে ওই রকম করে গলা ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করছে। কে? একটু আগিয়ে যাইতো। ওই ফেরেশতা দুটাকে বললাম, লোক দুটাকে বললাম কোথা থেকে আওয়াজটা আসছে আমাকে একটু ওখানে নিয়ে চলেন। তো দু তিন পাঁচ চার পা করে আমাকে ওই জায়গাতে নিয়ে গেল। তো দেখতে পাচ্ছি কি আছে, রিজালুন মুআল্লাকুনা বিআরাকিবিহিম, কিছু মানুষকে দেখছি খাড়ো খাড়ো দুটো বাঁশ আর একটা উপর দিকে বেড়া বাঁশ। বেড়া বাঁশটাতে একটা দড়ি দিয়ে মানুষের পাগুলোকে গিরা দিয়ে উল্টো দিকে ঝুলিয়ে রাখা আছে এবং তার নাক দিয়ে সারাদিন পানি ঝরছে, তার মুখ দিয়ে সারাদিন রক্ত মেশানো লাল 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 পানিগুলো ঝরে ঝরে পড়ছে। নাক দিয়ে পানি ঝরছে আর তার মুখ দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে। এক ফোঁটা নয়, দুই ফোঁটা নাই, সারাদিন সারাদিন তার শরীর থেকে এইভাবে রক্ত মেশানো পানি ঝরতেই আছে, ঝরতেই আছে, আর গরুর মতো করে গাংড়াতে আছে। রাসূল বলছেন এই মানুষগুলোকে কুয়াশায়রা যেমন খাসির ট্যাঙে দড়ি বেঁধে উল্টো দিকে ঝুলিয়ে রাখে, তো এইরকম করে এদেরকে উল্টো দিকে ঝুলিয়ে রাখা আছে। আর এদের ঠোঁট দিয়ে, মুখ দিয়ে, নাক দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে, বেচারাদের কষ্ট হচ্ছে। এই লোকগুলোকে এইভাবে উল্টিয়ে রেখেছে কেন? এদের অপরাধটা কি? জিবরিল বলছেন হাউলায়ে ইফতারুনা ফিন নাহারে, এই লোকগুলো হলো ওই লোক যে লোকগুলো আল্লাহর বিধানকে, যেগুলো আদেশমূলক বিধান, তার ভেতরে একটা বিধানের নাম হলো রোজা রাখো। রোজা রাখতো না, দিনের বেলায় পাঞ্চিবাত, রোজা রাখতো না, দিনের বেলায় ঘরের ভেতরে বসে বসে বিবিকে বলতো খানা এনে দে, ঝাঁপটাটি লাগিয়ে দিয়ে ঘরের ভেতরে দুমদাম খানা খেত। এমন মানুষগুলোকে রমজান মাসকে অবজ্ঞা করার জন্য আর রোজাকে দিনের বেলায় নষ্ট করার কারণেই আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন, ট্যাঙে দড়ি দিয়ে উল্টো করে ঝুলিয়ে রেখেছেন। কতদিন থাকবে? যতদিন পর্যন্ত তাদের কাফারা না হয়ে যাবে ততদিন পর্যন্ত এই সাজা চলতে থাকবে। এখন বলেন
আপনি গোড়া থেকে বলছেন ওয়াজ করেন, কেন ওয়াজ করব? কিছু শিখবো জানবো। তো জানবেন তো একে মানবেন কি? মানার যদি মানসিকতা না থাকে তাহলে গোড়াতে কি বলেছিলাম? ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ, যারা আল্লাহর আযাবকে বলে ভয় করে তাদেরকে কোরআনের ওয়াজ শোনাও। আর যার ভেতরে আযাবের ভয় নেই সে যে ডোন্ট কেয়ার, তুমি আওয়াজ শুনে কি করবে? কোন একটা লোককে কেউ বলছে, হাজি ভাই তুমি নামাজ কেন পড়ো না? কবরে কি জব দিবে? এর জব কি? বুঝে দেখা যাবে। দেখা জব কি দিল? দেখা যাবে। আচ্ছা, হাসরের ময়দানে যে 1 মাইল দূরে সূর্য থাকবে, সেদিন ঠেলাটা যে পড়বে তখন কি করবে? সেদিন দেখা যাবে। আরে মালাকুল মউত এসে যখন তোমার জান কবজ করতে আসবে, 2 হাত ধরে খাড় হয়ে যখন হাঁক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এ হারামি জান, খব্বিস জান বেরিয়ে আই, তো সেদিন খব্বিস বলে যে তোকে ডাকবে, সেদিন তুই কি করবি? বলছে সেদিন দেখা যাবে। তাহলে সব কথাতেই যদি টাকা নিব না লোকের কাছে, সব কথাতেই যদি বলে যে দেখা যাবে, কোন সিয়ানার বেটা গো? এত বড় সিয়া নাকি আর আমাদের ভারতবর্ষে আছে যে ফেরেশতার কথা বলছি তো বলছি দেখা যাবে, কবরের কথা যদি বলছি তো বলছি দেখা যাবে, হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবো বিপদের কালে কিছু দেখা যাবে। এর মানে হলো এই, এর অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন সিল মেরে দিয়েছেন। এর সামনে যতই ওয়াজ করবেন বেকার। ও বেঁচে আছে শুধু মানুষের একটা আকৃতি নিয়ে, ওর ভেতরে ইনসানিয়ত মরে গেছে। আর আল্লাহ তাআলা বলছেন কাল্লা ওয়াল রানা আলা কুলুবিহিম, তোমার অন্তরে তালা মেরে দিয়েছি। আর তোমার অন্তরে তালা মেরে দেওয়ার কারণেই তোমার এই দুর্দশাটা। জি, তুই মানুষ হয়ে দুনিয়াতে কেন এলি বল? তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। তুই যেমন খাসের নাদান পশু তেমন খাই, তুই যেমন খাসের নাদান পশু তেমন খাই। বন্দেগি না থাকলে দুয়ে কোনো তফাৎ নাই রে, কোনো তফাৎ নাই। কথাটা মোর উচিত কিনা সত্যি করে বল? তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা নেই যে তোরে, শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা নেই যে তোরে। ভণ্ডামিতে মন পেতেছিস, ইমান নেই তোর ঘরে রে, ইমান নেই তোর ঘরে। রোজ হাসরের কঠিন দিনে খাটবে না তোর ছল, রোজ হাসরের কঠিন দিনে খাটবে না তোর ছল। তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। আল্লাহ হেফাজত করে আপনাদের। সারা রাত যদি বলি তো আপনাদের এখন মতি গতি যা দেখছি তাতে বসে বসে শুনবেন। তা আমি আমার